হ্যালো, আমি পুতুল স্বাগত জানাইতেছি আজ আরেকটি নতুন এপিসোডে। আজকে আমরা শিখব কিভাবে একটি ফেসবুক কভার আর্ট ডিজাইন করা যায়। তা আজকে আমি ডিজাইনটা করে দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2022 সফটওয়্যারটি দিয়ে। তা আশা করি ভিডিওটা দেখলে সবারই ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার ছোট্ট একটি সাহায্যের মাধ্যমেই আমি সামনে অনেক দূর এগিয়ে যেতে পারবো। আর পাশাপাশি আপনাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করতে একদম ভুলবেন না, কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে আপনাদের ফ্রেন্ডরা শিখতে পারবে এবং বুঝতে পারবে কিভাবে একটি ফেসবুক কভার আর্ট ডিজাইন করতে হয়। তা আমি আপনাদেরকে এ টু জেড আপনাদেরকে দেখাবো। তো চলেন শুরু করি আজকের ফেসবুক কভার আর্ট ডিজাইন। এখন ফেসবুক কভার আর্ট ডিজাইন করার জন্য এখন আমি চলে যাব আর্টবোর্ড, নতুন একটি আর্টবোর্ড ক্রিয়েট করে নেব। এখান থেকে ফাইল, তারপরে ফাইল থেকে নিউ ফাইল, তারপরে নিউ ফাইল থেকে এখন এখানে আমি সাইজ দেব 580 পিক্সেল, ওয়েট মানে চ্যাপটা হবে 580, আর হাইট মানে লম্বা হবে 386 পিক্সেল, আর বাদ বাকি যা আছে তাই। আর এখানে কালার মোড করে দিতে হবে অবশ্যই RGB কালার, কারণ এটা ওয়েব রিলেটেড ডিজাইন, সেহেতু এটা RGB কালার হবে। তারপর এখান থেকে ক্রিয়েট অপশানে গেলাম, সরি এখানে এটা ওয়েট হবে, চ্যাপটা হবে 981, আর হাইট হবে 363। তারপর এখান থেকে ইন্টার, ওয়েট হবে 981। ওকে, আমার আর্টবোর্ডটি ক্রিয়েট কমপ্লিট হয়ে গেল। তারপর এটা স্টকটা অফ করে দেবো, ফিল্টার রাখবো। তারপর এখন আমি একটা নিউ শেপ ক্রিয়েট করে নেব। রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করার পর মাউস দিয়ে রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েট করে নেই। তারপরে সিলেকশন টুলস, তারপরে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ আমি শেপ মার্জিন করে নেব, 30 করে দিলাম। তারপর এখান থেকে ওকে, তারপরে মাউসের রাইট বাটন প্রেস, তার মেক গাইড লক করা আছে আমার গাইডটা। এখন আমি শেপ ক্রিয়েট করে নেব, ডিজাইন শেপ ক্রিয়েট করে নেব। এখান থেকে আবার রেক্টেঙ্গেল টুলস, ওকে, রাউন্ড করে নিলাম। তারপরে এখান থেকে আমি পাথ ফাইন্ডার থেকে কেটে নেব, তারপর এখান থেকে অ্যাডজাস্ট করে নেব, জয়েন করে নেব। তাহলে এখন এটা বড় করলে কোনো সমস্যা নেই। আপনাদেরকে প্রমাণ করে দেখাচ্ছি এটা কেন আমি পাথ ফাইন্ডার দিয়ে মেক করে নিলাম। দেখেন এটা কিন্তু ছোট হবে না, কিন্তু বড় হইবে, কিন্তু এটা আর ছোট হবে না, কিন্তু এটা আপনি বড়ও করতে পারবেন, ছোটও করতে পারবেন। এই জন্য এটা পাথ ফাইন্ডার দিয়ে এটা ক্রিয়েট করে নিলাম।
এখন শেপ ক্রিয়েট করে নেই, কালারটা চেঞ্জ করে দেই। শেপ ক্রিয়েট করার সুবিধার্থে কালারটা চেঞ্জ করে নিলাম আমি। তারপরে শেপটা ছোট করে নেই। তারপর এখান থেকে ইলিপস টুলস দিয়ে একটা রাউন্ড শেপ নেই। ওকে, এগুলো সিলেক্ট করে নেই। নেওয়ার পর এখন শেপ বিল্ডার টুলস সিলেক্ট করি, মাঝে একটা শেপ ক্রিয়েট করে নিলাম। এখন এটা নিলাম। এভাবে আমরা শেপ ক্রিয়েট করে নিতে পারি, সুন্দর সুন্দর শেপ ক্রিয়েট করে নিতে পারি। তারপরে এগুলো সিলেক্ট করে নিলাম। এখন এখান থেকে শেপ ক্রিয়েট করে নিলাম। এখন এগুলো মাইনাস করে দেই। ওকে, তারপরে আবারও ইলিপস টুলস দিয়ে শেপগুলো এখানে সেট আপ করি। এটা কালারটা চেঞ্জ করে দিই বুঝার সুবিধার্থে। ওকে, শেপ ক্রিয়েট, এটা মাইনাস করে দেই, মাইনাস, এগুলো মাইনাস করে দেই। আবারও শেপ বিল্ডার টুল সিলেক্ট করে
কিবোর্ডের কন্ট্রোল বাটন আর মাউসের লেফট বাটন একসঙ্গে প্রেস করলে এগুলো মাইনাস হয়ে যাবে। ওকে, এখন সবগুলো শেপ সিলেক্ট করার পর এখান থেকে আমরা যাব পাথ ফাইন্ডার থেকে এগুলো কাটবো, কাটার পর জয়েন দেব। ও সরি মাই গড, এগুলো কাটলাম, কাটার পর এখন আমি এগুলো জয়েন দেব। এখান থেকে শেপ বিল্ডার টুল সিলেক্ট করলাম, ওকে। এগুলো কালার চেঞ্জ করি, তারপর এখান থেকে আমি যে সলিড কালার নেই, মাইনাস, মাইনাস করে দেই। ওকে, আমার শেপ ক্রিয়েট কমপ্লিট হয়ে গেল। এখন এই শেপটা আমাকে এক্সপান্ড করে নিতে হবে। অবজেক্ট থেকে এক্সপান্ড, আবারও অবজেক্ট থেকে এক্সপান্ড, তারপর এখান থেকে আমাকে ক্রিয়েট করে নিতে হবে মেক কম্পাউন্ড শেপ। ওকে, তারপর এখান থেকে শেপটা আমার ক্রিয়েট কমপ্লিট হয়ে গেল। এখন আমাকে ডিজাইনের ডিটেলস ইনফরমেশনগুলো আমাকে সেট আপ করতে হবে। এগুলো কপি করি, এখানে পেস্ট করি। ওকে, শেপের কালার চেঞ্জ করে নেই। এখন এই শেপটা আমি সেম জায়গায় কপি করব, সেম জায়গায় রাখবো। এজন্য আমাকে কি করতে হবে, কন্ট্রোল প্লাস সি বাটন প্রেস, কন্ট্রোল প্লাস এফ, মানে সেম জায়গায় কপি সেম জায়গায় পেস্ট। ওকে, এখন এই শেপটা আমাকে কালার চেঞ্জ করে দিতে হবে। কালার চেঞ্জ করে দিলাম, দেখেন দুটো শেপ ক্রিয়েট হয়ে গেছে। এখন এটা আমাকে কি করতে হবে, একটা আমি কপি করে নিলাম। এখন আমাকে ইমেজ আনতে হবে, যেহেতু এটা আমার ফেসবুক চ্যানেলের আর্ট কভার হবে, সেই জন্য আমার ছবিটা এখানে আমি সেট আপ করবো। ওকে, এখান থেকে মাউসের রাইট বাটন প্রেস, তারপরে এখান থেকে অ্যারেঞ্জ থেকে বিং ফন্ট। সিলেক্ট, তারপর এখান থেকে ক্লিপিং মার্কস। ওকে, তো আমি ক্লিপিং মার্কস করে রাখলাম। এখন এই শেপটা আমাকে, ও সরি মাই গড, এখন এটা যে অ্যাঙ্গেলে আছে আমাকে সেই অ্যাঙ্গেলে নিতে হবে। এখান থেকে সিলেক্ট করলাম, সিলেকশন টুলস দিয়ে এটা আমি সিলেক্ট করলাম, ছবিটা সিলেক্ট হলো। এখন আমাকে শেপটা সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে শেপ সিলেক্ট করে নিলাম, তারপরে এখান থেকে কপি, সিতে কপি, তারপরে কন্ট্রোল প্লাস ভিতে পেস্ট। এখন আমি কালারটা চেঞ্জ করে নেই, কালার চেঞ্জ, ওকে কালার চেঞ্জ। এখন আমাকে অ্যালাইন করে নিতে হবে, অ্যালাইন করে নিলাম। নেওয়ার পর এখন আমাকে কি করতে হবে, মাছ বরাবর আছে শেপটা আমার, তারপরে
সিলেকশন টুলস দিয়ে আমাকে এই অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে নিতে হবে, তারপরে মাউস ধরে তারপরে শিফট ধরে আবার এই অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করার পর শিফট ধরে ওকে। তারপর এখন আমাকে এই শেপটা ডাবল কপি করতে হবে, Ctrl+C Ctrl+F, তারপরে এটা আমাকে হাইড করে রাখতে হবে। হাইড করলাম, তবে এটা সিলেক্ট করলাম, করার পর এখান থেকে শেপ বিল্ডার টুলস দিয়ে এইটা আমাকে মাইনাস করে দিতে হবে। ও মাই গড, এটা আমাকে এক্সপান্ড করে নিতে হবে। অবজেক্ট থেকে এক্সপান্ড, এখন শেপটা সিলেক্ট করি, তারপর শেপ বিল্ডার টুলস দিয়ে এটা আমাকে মাইনাস করে দিতে হবে। ওকে, মাইনাস, দেখি ফুল ভাবে এটা সেট আপ হলো কিনা। তারপরে অ্যালাইন করে, ঠিক আছে, পারফেক্ট কাজ করছে। এখন আমাকে যে ইনফরমেশন গুলো এখানে আমাকে সেট আপ করতে হবে। কাট করলাম, পেস্ট করলাম, তারপর এখান থেকে প্যারাগ্রাফ থেকে অ্যালাইন সেন্টার, তারপরে এটা আমাকে ফন্টটা মনসিরা বা সানস এই যে সোর্স সানস ভেরিয়েবল, তারপর এখান থেকে আমাকে এই ফন্টটা সাইজ কমিয়ে দিতে হবে। ওকে, এখান থেকে বোল্ড করে দেই, পারপোজ বোল্ড, এখান থেকে বোল্ড। তারপর এই সাইজটা কমে দিতে হবে। এটা এক্স করি, কাট করি, তারপরে কন্ট্রোল ভি তে পেস্ট, তারপর এটা আমাকে রেগুলার দিতে হবে। এখান থেকে রোবোটো, তারপর এখান থেকে আমাকে একটা ফন্ট থেকে আরেকটা ফন্ট অনেক দূর ডিস্টেন্স দেব। ওকে, তারপর এখান থেকে আমাকে কি ফন্টটার ওকে, তারপর এটা সেট আপ করি। এখান থেকে কালার হোয়াইট, আচ্ছা, তারপর শেপ ক্রিয়েট করে নেই, রেক্টাঙ্গেল টুলস, তারপরে এখান থেকে আমি যাব পাথ ফাইন্ডার, তারপরে এটা শেপ ক্রিয়েট করে নিলাম।
অ্যারেঞ্জ, তারপরে এটা ক্রিয়েট আউটলাইন, এটা সিলেক্ট করলাম, ওকে। তারপর এটা এখন আমি স্টাইল গ্রেড না, এটা সকলে ধরতে পারবে না, রোবট। তারপর এখান থেকে হোয়াইট কালার, কালার পিক। আচ্ছা, তারপরে এখান থেকে এখন আমাকে আইকন গুলো সেট আপ করতে হবে। এখান থেকে অ্যালাইন, তারপরে ডিস্টেন্স, ওকে। তারপরে এখানে টেক্সট, তারপরে এখান থেকে ওকে। তারপরে টেক্সট, এখান থেকে কন্টাক্ট, কন্ট্রাক্ট, এটা ফন্ট রোবোটো আর কন্ট্রাক্ট মি। তো ফাইনালি আমার ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল, ফেসবুক কভার ডিজাইন। এটা আমার ফেসবুক কভার ডিজাইনে আমি সেট আপ করবো। এখন আমি ফাইলটা সেভ দেবো। কিবোর্ডের শর্টকাট হচ্ছে Ctrl+S।
তারপরে এখানে এখানে আমি নাম দিতে পারি ফেসবুক কভার ডিজাইন। ডিজাইনটা আমার সেভ হয়ে গেল। ফাইনালি আমার লুকটা দিবে এরকম। দেখি এখন আমার ফেসবুকে সেট আপ করে দেখি কিরকম রেজাল্ট আসে, অ্যাকচুয়ালি সাইজটা অ্যাডজাস্ট হয়েছে কিনা। তারপরে এখন আমি আমার ফেসবুকে যাব। তার আগে এটা আমাকে একটা ইমেজ নিতে হবে। এখান থেকে ফাইল থেকে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, শর্টকাট আছে Alt+Shift+Ctrl+S। তারপর আমি এটা জেপিজি আছে, এটা জেপিজি ফরম্যাটে থাকবে, সাইজ ঠিক আছে। এখন আমি কি করতে পারি, এখান থেকে সেভ দেব। তারপরে আমি ডেস্কটপে নেই সহজে খুঁজে পাওয়ার জন্য। তারপর এখান থেকে সেভ। আচ্ছা, এখন আমার ফেসবুকে যাই। তারপর এখন আমার ফেসবুকে ক্লিক করি। এখন এখানে যে এডিট কভার, এখান থেকে চুজ ফটো, ওকে পারফেক্ট কাজ করেছে। তারপর এখান থেকে সেভ অ্যাজ। ওকে, তা আশা করি আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে একটি ফেসবুক কভার ডিজাইন করতে হয় অ্যাডোবি ইলাস্ট্রেটর CC 2022 সফটওয়্যারটি দিয়ে। তা যদি ভিডিওটা সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।